अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যালো হ্যালো ললিতা, আমি না স্টেশনে পৌঁছে গেছি রে। আর আমি এক্ষুনি রিক্সা করে তোর বাড়ি পৌঁছে যাব। তোদের এখানে খুব ঠান্ডা বাবা, আমি যদি জানতাম আগে তাহলে সোয়েটার নিয়ে আসতাম। মা, তুমি এখানে স্টেশনে পৌঁছে গেছো? আর না তো কি, তোর কি মনে হয় আমি হাওড়া স্টেশনে আছি? আর ফোন করে করে তো আমি মরে গেছি, তুই তো ফোনই ধরছিস না। তার উপর দেখছি তুই গাড়িও পাঠাসনি, কেন ললিতা? কিন্তু তোমার তো কাল আসার কথা, আজ কেন গাড়ি পাঠাবো? আরে বাবা, আমি বন্ধুর বাড়িতে খেয়ে খেয়ে একেবারে পাগল হয়ে গেছিলাম, সেই জন্য আমি তোর কাছে চলে এসেছি। এক মিনিট মা, এক মিনিট দাঁড়াও দাঁড়াও। হ্যালো, হ্যাঁ মা, আমি শুনছি। আমি এক্ষুনি একটা রিক্সা ধরে তোর বাড়ি চলে আসছি। তুমি একটা কাজ করো, এখন বাড়িতে এসো না। ও, আমি রিক্সা করে আসলে তোমার সম্মান নষ্ট হবে, তাই তো? না মা, ব্যাপারটা সেটা নয়। আমার মনে হচ্ছে যে গুড্ডু কিছু লুকোচ্ছে আমার থেকে। আরে কি বলছিস? জামাই বাবা জীবন তো খুবই ভালো মানুষ, ও কেন তোর কাছে কিছু লুকোবে? সেটাই তো জানতে হবে যে ও কি লুকোচ্ছে আর কেন লুকোচ্ছে। তুমি একটা কাজ করো, ওকে ফলো করো আর গিয়ে জানো যে ও কি করছে। না না ললিতা, আমি খুব ক্লান্ত, আমি এখন এসব কাজ করতে পারবো না। দেখ, আগে আমি তোর বাড়িতে যাব, একটু মিষ্টি মুখ করব, তারপরে যাব। মা, আমি তোমার জন্য রসগোল্লা, চমচম সব বানিয়ে রাখবো, কিন্তু তার জন্য তো একটু টাইম লাগবে। এখন তুমি যাও, সব খোঁজ নাও, তারপর এসো। তুই সত্যি বলছিস আমার জন্য মিষ্টি তৈরি করছিস? হ্যাঁ মা, সত্যি সত্যি। এক্ষুনি গুড্ডু বেরোলো, বেশি দূর এখনো যায়নি। তুমি যাও, গিয়ে খোঁজ নাও প্লিজ। ওকে ওকে, আমি সব দেখে নিচ্ছি। হ্যাঁ, ওরে বাবা, এ তো সত্যি জামাই বাবা জীবন। হ্যাঁ হ্যাঁ, রিকশাওয়ালা রিকশাওয়ালা, তাড়াতাড়ি আমার জিনিসপত্র গাড়িতে তোলো, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। দেখো রিকশা ভাই, ওই সামনে যে বড় গাড়িটা যাচ্ছে না, ওর পিছনে চলো, আস্তে আস্তে চলো, কিন্তু ও যেন জানতে না পারে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ঠাম্মা, এই নাও তোমার ওষুধ। মা, আমার ফুটবলটা কোথায়? এক্ষুনি দেখছি, দাঁড়া। এদিক ওদিকে কি দেখছিস? হ্যাঁ, দাও। টিয়া, এই নে তোর বল। কিন্তু আজ তো তোর পিটি ক্লাস নেই। আরে হ্যাঁ, আমি ভুলেই গেছিলাম। তোদের দুজনের কোনো খেয়াল থাকে না। এত বড় হয়ে গেছে, নিজের কাজ নিজেদের করতে হয়। আরে তোদের বয়সে আমি না, আমিও এই সংসারটা সামলে নিয়েছিলাম। সকাল সন্ধ্যে রান্না করতাম আর গরুর দেখাশোনাও করতাম। মা, আমি আসছি কেমন? আরে 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 দাঁড়া, তুই জলখাবারটা খেয়ে যা। এই নে, আগে দুধটা খেয়ে নে। এই নে তোর ছাতুর পরোটা, বসে খা নে। আরে বসে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। দিদি, আমরা একটু প্র্যাকটিস করে আসবো, কেমন? ঠিক আছে। এই দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটা খাবার খাচ্ছে। ওর মধ্যে তো মেয়েদের কোনো লক্ষণ নাই। জানি না এই কুস্তি শিখে যে কি করবে। আরে ঠাকুমা, একজনকে একটু খেলা দেখাতে হবে, সেটার জন্যই প্র্যাকটিস করছি। আমি চললাম।
নে তাড়াতাড়ি জলখাবারটা খেয়ে নে, স্কুল যেতে হবে তো। আর শালু তুইও বসে জলখাবারটা খেয়ে নে। মা তুমিও চলে এসো না, একসঙ্গে বসে খেয়ে নে। হ্যাঁ আমিও জলখাবারটা নিয়ে বসি। শোন না, টিফিনটা প্যাক করে দিয়েছি, একটু ব্যাগে ঢুকিয়ে দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জানি না এই বুলবুলি কার উপরে রাগ করে বসে আছে। তোমার ছেলে গুড্ডু মিশ্রাকে। বুলবুলি দিদি ধরে পটকে দেবে। আমাদের ছেড়ে পালিয়ে গেছে তোমার ছেলে। মুস্কান, এই মেয়ে, কি বললি তুই? কিচ্ছু না ঠাম্মা। কিছু তো বলেইছিস, আমি শুনতে পেয়েছি। ঠাম্মা তোমার স্নানের সময় হয়ে গেছে, আমি জল গরম করে রেখে দিয়েছি। জানি না কি সব বলে যায় ওরা, আমি তো বুঝতেই পারি না। আমি তো এটাই ভেবে মরছি এই মেয়েগুলোর বিয়ে কি করে হবে। সব সময় নিজেদের মত মতো চলে। ঠাম্মা শুনে নিলে তখন সকাল সকাল আবার শুরু হয়ে যেত। যা মুখে আসে বলিস। আরে দিদি, আমি তো শুধু ঠাম্মার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। হ্যাঁ খুব ভালো জবাব দিয়েছিস। এবার চল, স্কুলে দেরি হয়ে যাবে। আর শোন, অযথা কারোর সঙ্গে মারপিট করবি না। রাস্তায় ছেলেপুলেদের কথা অ্যাভয়েড করবি। যত শুনবি তত সমস্যা বাড়বে। দিদি, আমি তো সব অ্যাভয়েড করে চলি, কিন্তু টিআই ঝামেলা করে। একদম বুলবুলি দিদির কপি। আরে জল এরকম ফুটন্ত গরম কে করেছে? আমাকে কি আলুর মতো সেদ্ধ করা হবে? ঠাম্মা তুমি একটু অপেক্ষা করো, আমি ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি। গাড়িটার পেছন ছেড়ো না, পেছনে পেছনে চলো। একদম আস্তে আস্তে সাবধানে চলো। আরে আরে, এত তাড়াতাড়ি চালাচ্ছ কেন? আমাকে কি কলকাতা পৌঁছে দেবে নাকি? থামো থামো থামো। আরে কি হলো দিদা? চুপ করো তুমি। দিদা? আমাকে দিদা বলছো? দিদা বলতে হবে না, তাড়াতাড়ি গাড়ি চালাও। আরে তাড়াতাড়ি চালো, গাড়িটা অনেক এগিয়ে গেল। দেখো, আমি যা বলছি সেটাই শোনো। যতক্ষণ ওই গাড়িটা চলবে তোমার গাড়িও চলবে, আর যখন ওই গাড়িটা থামবে তুমিও থামবে, বুঝেছো? চলো চলো চলো, আগে চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। গাড়ি থামাও। থামো থামো থামো। দেখো, তুমি না এখানে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি। বাচ্চু পান্ডের সঙ্গে কথা হয়ে গেছে তো? হ্যাঁ দাদা। আরে, আমার জামাই বাবা জীবন তো খুব ভালো মানুষ। মন্দিরে এলো, ঠাকুর দর্শন করলো, আর ওর সাথে তো ভুবন বাবু আছেন। শুধু শুধু ললিতাকে সন্দেহ করে। বাবা গো, এখানে তো ফুচকাও আছে। আমার না খুব খিদে পেয়েছে। জামাই বাবা জীবন তো মন্দিরেই আছে, এখন কথা বলবে, সময় লাগবে। আমি ততক্ষণ একটা ফুচকা খাই।